আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি হোটেলের মতো ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো। এই ভর্তা আমি যেদিন বানাই সে কত পরিমাণে যে ভাত খায় তার কোনো ঠিকই নাই। যাই হোক, এই ইয়াম্মি ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা ছোট ইলিশ মাছের লেজের মাছ নিয়েছি। ভিউয়ার্স, আমার মাছের সাইজ একটু ছোট ছিল, তাই এই ভর্তা বানানোর জন্য আমি আরও কয়েক টুকরা মাছ নিয়েছি। এবার এর মধ্যে 1/4 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। এখন একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়েছি। তেল একটু গরম হলে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে মাছগুলো ভেজে নিতে হবে, যাতে মাছের ভেতরেও সেদ্ধ হয়। এক পাশে ভাজা হলে অন্য পাশে উল্টে দিচ্ছি। এক তেলের মধ্যে 2 টুকরা রসুন দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, রসুন অল্প পরিমাণে দিতে হবে, না হলে ইলিশ মাছের গন্ধ ও টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আর 2টা শুকনা মরিচ। ভিউয়ার্স, আমি ঝাল একটু কম খাই, তাই মরিচ একটু কম দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখন মরিচ রসুন মাছের সাথে ভেজে নিচ্ছি। মাছগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন মরিচ আর রসুন কোয়া তুলে নিচ্ছি। এখন মাছগুলো আরও একটু ভেজে নিব। মাছের টুকরাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন মাছগুলো ঠান্ডা হলে এর থেকে কাটা বেছে নিচ্ছি। কাটা বেছে নেবার জন্য এরকম একটা গ্লাস দিয়ে এভাবে মাছগুলো থেতলে নিচ্ছি। এভাবে থেতলে নিলে কাটা বাছা খুব সহজ হয়। মাছের কাটা বাছা শেষ। এখন এখানে আমি একটা প্লেটে কিছু পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর ভেজে রাখা মরিচ আর কিছু রসুন নিয়েছি। এবার একটু লবণ দিয়ে প্রথমে মরিচগুলো ভর্তা করে নিচ্ছি। এখন পেঁয়াজ আর ধনেপাতা সব একসাথে চটকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এর মধ্যে কাটা বেছে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে সব মেখে নিচ্ছি। এখন মাছ ভাজার যে তেল অবশিষ্ট ছিল সেটা দিয়ে আবার মাছ ভালোভাবে মেখে নিচ্ছি। ভিউয়ার্স, বিশ্বাস করুন, ভর্তা মাখার সময়ে যে কত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে মুখে পানি চলে আসছিল। আমার ভর্তা মাখা শেষ। এই তো দেখুন কি দারুণ দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন প্লিজ। আল্লাহ হাফেজ।